সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে আজকে দিনটা শুরু করলাম। ওয়েদার এখন ভীষণ ভালো। একদিন বৃষ্টি হয়ে গিয়ে ধরনী একদম ঠান্ডা করে দিয়েছে। রোদ উঠলেও সেই কড়া ভাবটা নেই, রোদের সেই দাবদাহ ভাবটা একদম কম। খুব ভালো ওয়েদার চলছে। এতদিনের কষ্টের পর আর 4-5 দিন ধরে ওয়েদার ভীষণ ভালো। তোমরা সবাই কেমন আছো গো? আমরা এখন খুব ভালো আছি। আজকে বাড়ি গিয়ে রান্নাবান্না খুব একটা নেই। ভাবছি একটু আলমারিটা পরিষ্কার করব। রোজ খুলি, দেখি, ভাবি কাল। আর এখন যেহেতু বাবানের ছুটি পড়ে গেছে, বাবান মেয়ে আজকে অফিস যাবে, মেয়ে অফিস গেলে বাবান আসবে, যার জন্য আর কাজ আর কিচ্ছু হয় না। একেতেই আমি ঝুম্পা যাওয়ার পর সব কাজ শুরু করি, তার মধ্যে আবার বাবান আসলে তো ব্যাস হয়ে গেল। দেখি কে কতটা পারি। সকালবেলা বেরোতে এত মজা লাগছে না এখন, খুব সুন্দর ওয়েদারটা। দেখো তোমাদের আকাশটা দেখাচ্ছি। এখন 5:25 বাজে। 5:20 নাগাদ বেরিয়েছি। বুঝতে পারছো কিনা বলতে পারবো না, কিন্তু দারুণ আকাশটা। তোমরা আমার ভিডিওগুলো দেখো, প্রচুর ভিউজ হয়, কিন্তু সাবস্ক্রাইব সবাই মিলে করছো না, যার জন্য আমার সাবস্ক্রাইবারটা বাড়ছে না। তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। এই বয়সে যে আমি এই জিনিসটা করছি সেটার একটা এনকারেজ দিও। প্রায় 60 হতে চলছে আমার। সেই বয়সে আমি এইসব করছি, তোমাদের বাচ্চাদের জিনিস সব শিখছি, তাতে আমাকে একটা এনকারেজ দিও সাবস্ক্রাইব করে। চলো দেখতে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে রান্নাঘরে ঢুকে ভাবছি কি রান্না করি। ভেটকি মাছ ঘরে আছে, চিকেনও আছে। মেয়েকে বললাম, আগের দিন রাত্রি জিজ্ঞেস করেছি কী খাবি কালকে, বলছে যে চিকেনই করো। মাছটা খেতেই চাইছে না, জানো না, উল্টে পাল্টে, যার জন্য ভেটকি মাছ আনলাম। জানি না কি করব, যাই হোক চিকেনই করছি। ও যখন বললো চিকেন খাবে, তাই আজকে চিকেনটাই রান্না করি। আর বলো কি, আর তারপরে এখন ওয়েদারটাও ভালো যাচ্ছে, আর না বলারও কোনো ব্যাপার নেই। আগে তো মাটন টাটন খাওয়া হতো, এখন ওই মাটন বন্ধ হয়ে গিয়ে না আমার খাওয়া নিয়ে খুব প্রবলেম হচ্ছে। আমার বাড়িতে আমার কিছু নেই, আমার সবাই যেটা খায় আমিও সেটাই খাই। আর চিকেনে একটু আলু দেবো, যেহেতু এখন আর কর্তা খায় না, আর কোনো আলু দেওয়ার কোনো বাধা নেই। একটু নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিই। আলুগুলো ছোট ছোট আলু আনছে, বড় আলু আনলেই না নষ্ট হয়ে যাচ্ছে না, তো যার জন্য ছোট ছোট আলু আনছে। ছোট ছোট বলে আমি আর আলুগুলো কাটছি না, একটু পিক করে কাঁটা চামচ দিয়ে ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিই, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। একটু ঢেকেই ভাজবো, তাহলে একটু কড়া ভাজা হবে। কড়া ভাজা না হলে না আলুর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। সে চিকেনেই হোক মাটনেই হোক, আমি আলু সবসময় ভেজে দিই। ঢেকে দিই, আলুটা একটু ভাজা হোক। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার চিকেনটা বসিয়ে দেবো। গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আজকে চিকেনটা করবো একটু অন্যরকমভাবে, জানো তো, কসৌটি মেথি দিয়ে করবো। এক এক দিন এক একভাবে করি, একঘেয়ে রোজ চিকেন খাচ্ছে না। এই গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়া। আর চিকেনের পেঁয়াজ আমি এরকম বড় বড় করেই কাটি। এবার পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব ভাজা করবো না, মোটামুটি। এবার রসুন আদা পেস্ট এই করে মানে টাটকা টাটকাই করলাম, শেষ হয়ে গেছে, অল্প করেই করলাম, কারণ রসুন ছোলা নেই। রসুন ছোলাটা একটা মারাত্মক ব্যাপার। এই রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম। আর চিকেনটাকে আগে আমি একটু লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর কিচ্ছু না, ওটাকে দিয়ে দেবো। পাঁচ ছটা লেবুর রস, মানে 5-6টা গোটা লেবু, অনেকখানি লেবু দিয়েছি আজকে, আর দই দিইনি, আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এটা দিয়ে দেবো, ওটা একটু ভাজা ভাজা হোক। রসুন আদা বাটাটা দিয়ে দিয়েছি, এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। নুন একটু বেশি দেবো না, কারণ চিকেনটা নুন দিয়ে ম্যারিনেট করা। দেবো হলুদটা একটু পরিমাণ মতোই দিয়েছি। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আজকে আর ধনে জিরে গুঁড়ো টুড়ো কিছু দেবো না, এই পেঁয়াজ রসুন দিয়েই আজকে চিকেনটা করবো। এবার এগুলো সব একটু ভাজা ভাজা হয়ে যায়, সব দিয়ে চিকেনটা ছেড়ে দেবো, দিয়ে গ্যাস ফিল করে বসিয়ে রেখে আমি এবার স্নানে চলে যাবো। আমার চিকেন রান্নার দিন আমার কোনো ঝামেলা নেই, চিকেন বসিয়ে আমি স্নানে চলে যাই। এই সব রান্না কিন্তু আমার বড় জাত থেকে শেখা, রান্নার দিদির কাছ থেকে শেখা। আমি মার কাছে কোনো রান্না শিখিনি, মার কোনো রান্নাই আমি জানি না। মার রান্নার খাওয়া দেখুন, মানে খেলে আমি বুঝতে পারবো এটা মা করেছে, এইরকম। ঠিক আছে, দেখো চিকেনটা এবার ছাড়বো, এবার চিকেনটা ছেড়ে দিচ্ছি। দেখলাম কষানোটা ঠিক হয়েছিল না, এর জন্য আর একটু ওয়েট করলাম। পাল্টে নেড়ে ছেড়ে এবার গ্যাসটাকে শুরু করে, একটু গ্যাস বাড়ানো অবস্থায় ভাজা ভাজা হবে প্রথমে। হোক একটু ভাজা ভাজা, তারপরে গ্যাসটা সিম করে ঢেকে চলে যাবো। মানে দেখো একটু কষানোতেই কিরম জল ছেড়ে দিয়েছে। এবার ঢেকে দেব, এবার হতে থাক। আমার চিকেনের ফাইনাল লুক দেখো, প্রায় কমপ্লিট। এবার ওপরে একটু কসুরি মেথি ছড়িয়ে অফ করে দেবো গ্যাসটা। এইটুকু ঝোলঝোল রাখবো, তাতেই মাখো মাখো হয়ে যাবে। গ্যাসটা শুরু করে দিই। এই হাতে একটু ক্রাশ করে কসুরি মেথি, খুব বেশি দেবো না, খুব বেশি গন্ধটাও আবার ভালো লাগে না। ওপরে একটু ছড়িয়ে দেবো, ব্যাস। ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেবো। এই আমার হয়ে গেল চিকেন। নানা রকমভাবে করি, এক এক দিন এক এক রকম টেস্টে খায়। নাহলে এভরিডেই এখন চিকেন খাওয়া হচ্ছে না, মাছও খাচ্ছে না, নাই ডিম নাই চিকেন। হয়ে গেল আমার রান্না। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, আবার দেখা হবে নতুন আরেকটা দিন নতুন ভিডিওর সঙ্গে।